অসাধারণ অসাধারণ। মাছ ধরতে পারছি। আমাদের মাছ ধরতে অনেক কষ্ট হয়েছে গাইস। তোমরা সবাই আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। দেখো ছটফট করতেছে। পড়ে যাবে দেখ। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি কিন্তু আমাদের সকলের জন্য খুবই বেশি স্পেশাল, কারণ আজকে হলো চাঁদ রাত। আর চাঁদ রাতে কিন্তু সবাই অনেক বেশি মজা করে, তো আমরাও আজকে মজা করব। আর কালকে হলো ঈদ, তো তোমাদের সকলকে জানাই দেই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। একটু পরে আমরা ছাদে যাব, মজা করব, অনেক আনন্দ করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা পুরো ব্লগটিতে আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আমরা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটি হচ্ছে খুবই মজার, কারণ আজকে হলো চাঁদ রাত। গাইস, চাঁদ রাতে যে কি মজা হয়, আপনাদের সকলকে সর্বপ্রথম জানিয়ে দিই ঈদ মোবারক। আশা করি আপনারা পুরো ভিডিওতে আমাদের পাশে থেকে উৎসাহ দিবেন। সো গাইস, চলেন আমরা আমাদের ব্লগটি শুরু করি। তোর কে বুঝে লাভ দাস গান শেষ। সাউন্ড গান শেষ। হলো পবিত্র ঈদ উল ফিতরের দিন। তো আমরা সকালে দেখো রেডি হয়ে বসেছি, এখন আর একটু পরে আমরা নামাজে যাবো। তোমার কেমন লাগছে বলো, জোরে বল। অনেক ভালো। তোর কেমন লাগতেছে? অনেক ভালো। নামাজে যাবি? সো গাইস, আমরা এই যে একটু পরে নামাজের জন্য বের হবো। তো চল, আমরা এখন যাচ্ছি নামাজে। সো গাইস, সো গাইস, নামাজ পড়ে আমরা চলে আসি সদরঘাটে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য। আমরা এসেছি সুন্দরবন 14 লঞ্চে, আর এই লঞ্চটির ডেকোরেশন, লাইটিং সবকিছু অসাধারণ। সো ফার্স্ট ট্রিপ সন্ধ্যা 6টায় ছেড়ে দেয় কাজল 7। তো আজকে যাচ্ছে 4টি লঞ্চ, মোট পটুয়াখালীর উদ্দেশ্যে কাজল 7, সুন্দরবন 14, প্রিন্স কামাল 1, পূবালী 12। সো গাইস, সন্ধ্যা হয়ে যায়, কিন্তু একটু পরে একটু ভালো মতন লক্ষ্য করে দেখি যে সেখানে নৌকা দুলছে, অর্থাৎ কাজল 7 লঞ্চের সাথে এই নৌকাটি ধাক্কা খেয়েছে, একজন মানুষ ঝুলে আছে। তোমরা হয়তো বা খেয়াল করলে দেখতে পারবে। ঈদের দিন এটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাড়ি খাওয়ার পর নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়, পরে ওপার থেকে অন্য নৌকা এসে উদ্ধার করে লোকজন।
আমাদের লঞ্চ ছুটে চলছে পটুয়াখালীর উদ্দেশ্যে। রাত্র 10টা বেজে যায়, সো আমরা এখন আমাদের ডিনারটি সেরে ফেলবো। সো লঞ্চে কিন্তু ভালো ঠান্ডা ছিল, দেখতে পারবেন সবাই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ভাগ্যিস আমরা দুইজন দুটি জ্যাকেট এনেছিলাম। সো এটি পরে আমরা এখন আসি ডেক ঘুরতে। চলতে থাকে 2 লঞ্চের রেস। আর এই যে দেখো, এটা হলো আমাদের ডাবল কেবিন, 2400 টাকা করে নিয়েছে। ওই বেডে তাহসিন রয়েছে, এই বেডে আমি। তো এখন আমরা ঘুমিয়ে যাবো। সো গুড নাইট। আমরা চলে আসি পটুয়াখালীর ঘাটের খুবই কাছে। আমরা কিন্তু গ্রামের বাড়ি এসে পড়ি, আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ গ্রামের বাড়িতে কিন্তু এখনও কুয়াশা পড়েছে, শীত রয়েছে। সো ভালোই ঠান্ডা লাগছিল আমাদের। সন্ধ্যায় আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির একটি সুন্দর বাজারে। সো এইখান থেকে আমরা ঝালমুড়ি খাই। পরদিন সকাল 6টার সময় আমরা যাচ্ছি গ্রামের বাড়ির একটি সুন্দর রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। চলে
এসেছি গ্রামের বাড়ির বিখ্যাত পরোটার দোকানে। দেখো এখানকার পরোটা অনেক সুন্দর হয়, তোমরা দেখো। তা আমরা এখন খাবো এবং তোমাদেরকে জানাবো। গরম পরোটা ভাজি খাবে। দাদু পিঠা বাজতেছে, পিঠা খাবো। পিঠা নিয়ে মজা করে খাবো, শীতের পিঠা। তাই নাকি? সব পিঠা মজা মজা করে খাইলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব পিঠা মজা করে খাই ফেলবো। ভাইয়েরা তোমাদের কইলে শীতের পিঠে আনছি, মজা করে খাও। দাদু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের জন্য শীতের পিঠা বানাইছো। অনেক কষ্ট হয়েছে তোমার, শীতের সময় শীতের পিঠা অনেক মজা লাগে গাইস। তোমরা আমাদের সাথে থাকো। তো দাদু তুমি আজকে কি পিঠা বানাইছো? এটা বড়া পিঠা, এটা কুয়া পিঠা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। বাহ, অনেক স্বাদ। তো গাইস আমরা এখন আছি কলা বাগানে। দেখো আমরা এখন দাদার গাছের কলা কাটতে যাবো। এই কলা কাটবি না? কলা কাটতে চল চল চল। একদম গাছ পাকা কলা পাখিতে খেয়েছে। দেখো এই যে দেখো গাইস, কলা খেতে চাও? তাহলে দাদাকে টাকা দিতে হবে। দাদা দাদা আসো, তুমি একটা দাদা খাও। আসো, তুমি একটা খাও। দাদা একটু মজা করে লাগাও। এ মজা কি? মজা কি? আরে বোকা, জমক জমক। ওরে ভাই, এক জায়গায় দেখ কত বড় শোল মাছ ধরছে। ডাবসিনের মুখের অবস্থা দেখো, ডাবসিনের মুখের অবস্থা দেখো, কি কত কষ্ট করে একটা শোল মাছ ধরছে। ধন্যবাদ। ধরতে গিয়ে কি অবস্থা। দেখো গাইস, ডাবসিন তোরটা দেখা, কত বড় শোল মাছ। কতগুলা মাছ ধরতে পারছি। উফ। তো এই আমাদের এই মাছ ধরতে অনেক কষ্ট হয়েছে গাইস। তো তোমরা সবাই আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটাতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। দেখো ছটফট করতেছে। উফ, পড়ে যাবে দেখিস। চল চল, প্রচুর টাকি এখানে। কিভাবে পরে না যাতে পড়তেছে, ধর ধর। আরে ভাই আরে পরে কেমনে? কই একটা কই কি করো? তাতে ঢাকা লাগবে। ছুটতে যাইতেছে বারবার। কত ছোট একটা রে, কত
দেখি 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 গাইস, আমি গ্রামে এসে একটা নতুন ফলের সাথে পরিচয় হলাম। সেই ফলটি আমি আশা করি তোমরা সকলেই জানো, কিন্তু আমি হয়তো বা জানি না। এই ফলটা কিন্তু খাওয়া যায়। সো তোমরা দেখো, তোমাদেরকে একটু দেখাই। আর তোমরা কি এটা চিনো নাকি? আর তোমরা যদি চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে এই ফলটার নাম বলবা। দেখো, আর এটা হলো কাটা আছে, এই গাছে কাটা আছে। তো এইটা হলো কালো হইলে পাকে, সো এটা খাওয়া যায়। এই যে এটা কালো হয়েছে, দেখো, এটা খাওয়া যায়। এই যে দেখো, এটা মানে কালো হইলে, এটা তো কম কালো হয়েছে, অনেক কালো হইলে খাওয়া যায়। আরো আছে, এই যে এখানে আছে, ওই যে ওইখানে আছে, এই যে এইখানে আছে। দেখো, লাল খায় না, এটা খায় কালো। কালো হয়ে যায়, লালটা মানে কাঁচা আছে। এই যে সো এইটার নাম কি? এটার নাম যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্টে জানিয়ে দিও। সো এখন এটা খাওয়া যায়, কিন্তু এই যে দেখো আমি খাচ্ছি। এগুলো মিষ্টি প্রজাতির, কালো হইলে বেশি মিষ্টি হয়। তো এটার নামটা তোমরা আমাকে কমেন্টে জানাও, দেখি কে কে পারো এটা চিনো। ওয়েলকাম ব্যাক টু মাই দাদাস কুমড়া ক্ষেত। আমি ট্রলিতে করে দাদার কুমড়া ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ আমরা এখন এখান থেকে গামলা করে এগিয়ে যাচ্ছি। সর্বনাশ করি। আমরা যে দাদার ক্ষেত থেকে যে মিষ্টি কুমড়োগুলো তুলেছিলাম সেগুলো ট্রলিতে করে বাসায় এনেছি। তো দেখো এখানে আমরা সাজিয়ে রেখেছি কত সুন্দর করে। 250টি মিষ্টি কুমড়ো এখানে রয়েছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবো।